মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সানডে, তো সকাল সকাল উঠে পড়েছি। সকাল আর কিছুই বাজে না, 8টা বাজতে যাচ্ছে, প্রায় 5 মিনিট বাকি। তো ওই যে সকাল সকাল মা চা দিয়ে দিয়েছে, চায়ের সাথে ব্লগটাকে শুরু করলাম। আমার মানে শরীরের কন্ডিশন সেমই আছে, কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। তো ঠান্ডা লাগাটা একদমই কমেনি, শুধু কাশির ওষুধটা মানে খাচ্ছি আমাদের এখানকার ডাক্তারের প্রেসক্রিপশন দেখে, কিন্তু ঠান্ডা লাগাটা কিচ্ছু কমেনি। আরও কালকে এসছিল ট্রেনের মধ্যে, আরও যেন ব্যাপারটা আরও বেশি করে জোরালোভাবে হয়ে গেছে। তো হাঁপিয়েও যাচ্ছে কথা বলতে বলতে, নাক তো বন্ধ, আর কীভাবেই বা কথা বলবো। তো আজকে যাচ্ছি ঝুমো দিদির বাড়ি একটু ঘুরতে, ওর বাড়ি একটু যাচ্ছি ঘুরতে। তো তোমাদের সাথে সরি তোমাদের সাথে তো শেয়ার করবো। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। চা খাওয়া হলো, আর এই এখন একটুখানি ভেপার নেব, স্টিম নেব। এই যে স্টিম মেশিন, আর আমাদের স্টিম মেশিনটা খারাপ হয়ে গেছে, অনেক কদিন হয়ে গেল। সেই আমার বিয়ের পর খারাপ হয়েছে না মা? আমাদের স্টিম মেশিনটা আমাদের বিয়ের পর খারাপ হয়েছে। হ্যাঁ, বেশি দিন হয়নি, আমার বিয়ের পর যে বিয়ের পরে যে শীতটা পড়লো সেই সময় খারাপ হয়ে গেছে। এটা কাকিদের থেকে আনা করিয়েছি, কাকিদের ঘরেও স্টিম মেশিন ছিল, ওটা তানিয়াকে বলেছিলাম নিয়ে নামিস, কারণ আমি তো বাড়িতে স্টিম নিই, এখানেও একটু স্টিম নেবো। তো এখন স্টিম নেবো, তারপরে ব্লগটাকে এডিট করতে হবে গতকালকে। আর পেছনটা দেখতে পাচ্ছ বুকে হয়ে গেছে, পোর্ট্রেট করে পোর্ট্রেট হয়ে গেছে, ভালো লাগছে। পোর্ট্রেটটা অ্যাকচুয়ালি পুরো প্রপার কেমন একটা জানি মাঝে মাঝে হচ্ছে, চুলের এই পাশটা কেমন একটা হচ্ছে, ওই দেখো। তো ঠিক আছে, আগে আমি এটা স্টিমটা নিয়ে নিই। ব্লগটা আমি এখন আর এডিট করছি না, আমি একটুখানি যাচ্ছি উপরে কাকিদের সাথে দেখা করতে। কাকির শরীরটাও খারাপ ছিল, ওই জন্য ভাবলাম একটু দেখা করিনি, কারণ এরপরে আর দেখা হবে না কাকির সাথে। তো রেডি হয়ে গেছি, আর জাস্ট এখন সোয়েটারটা গায়ে গোলাবো, দিয়ে বেরোবো। আর মা রেডি হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, দেখাও মা, তো উঠে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই কুর্তিটা আর এই এটা পোজ দেয়, আবার পোজ দেয়। তো যাই হোক, আমি ওই কুর্তিটা পরে নিলাম যেটা পরে আমার খুড়তুতো ননদের বিয়েতে বৌভাতে যেটা পরে গেছিলাম সেটাই পরে নিলাম, যেটা নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি, ওটাই পরে নিলাম, মানে পরবো বলেই নিয়ে এসেছিলাম। তো চলো আমরা তো এখন বেরোই। ওই গেট থেকে একটুখানি কিছু স্ন্যাক্সের আইটেম কিনে নেবো। মঞ্জিনিস থেকেই নিয়ে নেবে মা, নাকি গড়িহাটের ওটা থেকে নেবে? নিয়মরা তো এখানে দেখি, গড়িয়াতে দেখি কি পাই, ওই দেখি কোথাও থেকে গড়িয়া এখানে মঞ্জিনিস থেকেও নিতে পারি, নাহলে গড়িয়াহাট গিয়ে মিয়ামর থেকেও কিছু নিতে পারি। দেখা যাক কোথায়
এই যে নেমে গেছি গড়িয়াতে, এখন যাচ্ছি গড়িয়াহাটের অটো ধরবো এখান থেকে। এই যে নন্দিনীতে ঢুকছে, এই যে নেওয়া হয়ে গেছে আমাদের নন্দিনীস থেকে। এই যে অটো থেকে নামলাম, আর আজকে মার আর আমার একটা গুড আউটিং হয়ে গেল। অনেকদিনই কোথাও যাওয়া হয় না, তো ভালোই হয়েছে, একটা আউটিং হয়ে গেল। আমি এখন ওই তোমার গড়িয়াহাট ব্রিজের ওখান থেকে আবার অটো নিতে হবে, তো অত দূর অবধি এখন গড়িয়াহাট ব্রিজ না, বালিগঞ্জ ব্রিজ থেকে অটো নিতে হবে। তো এখন অত দূর অবধি হাঁটতে হবে। নেমেছি তো গোল পার্কে নামায় অটো, তো চলো এখন টুকটুক করে হাঁটতে থাকি। গড়িয়াহাট আসলে কীরকম জানি একটা আমি নস্টালজিক হয়ে যাই। গড়িয়াহাটই আমার মানে ধ্যান জ্ঞান স্বপ্ন সমস্ত কিছু গড়িয়াহাট ছিল। মানে হাতে খড়ি হয়েছে আমার জবের গড়িয়াহাট থেকে। মানে গলি কোনো কিছু আমার মানে বাদ নেই মনে রাখার। এবার অনেক কদিন না আসলে যা হয়, একটু কেমন মনে হচ্ছিল, একটু কীরকম মনে হচ্ছিল যে পারবো তো যেতে, রাস্তাগুলো মনে আছে তো, মানে গলির ভেতরে, মেন রোডে তো কোনো অসুবিধাই নেই। তো দেখলাম যে না, মানে কেউ তো জায়গা সিচুয়েশনে পড়ে গেলে সবই মনে পড়ে যায়। মা আসো। তো এই হলো ব্যাপার, এখনও হাঁটছি। দিদি শাশুড়ির সুগার বলে অন্য কিছু খায় না সেরকম কিছু, ওই জন্য একটা থিনারা রুটের বিস্কিট নিলাম। উনি ওই পেস্ট্রি প্যাটিস ওসব কিছু খাবেন না, ওই জন্য একটা থিনারা রুটের প্যাকেট নিলাম। আর মিষ্টিও কিছু সুগার ফ্রি মিষ্টি নিতে পারতাম, কিন্তু খাচ্ছে না, খুব হাই সুগার, কিচ্ছুই খাচ্ছে না। ওই জন্য আর দিদি বললো যে আর কিছু নিতে হবে না, তুই একটা বিস্কুটই নিয়ে আয়, খায় বিস্কিটটা, চায়ের সাথে খায়। মানে হাঁটতে এত কষ্ট হচ্ছে, আমাদের ক্যামেরা ধরেও অতক্ষণও কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছে। যাই হোক, চলো আবার পরে কথা বলছি। তো এই যে চলে এসছি, ওই দেখো পরীক্ষা পড়ছে, আর ওদিকে সব জেঠি বসে আছে। ঝুমু দিদি এখনো স্নানে যায়নি, যাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে মা, ঝুমু জেঠি, আর ওই যে নাইটি পরে এখন আসবে না, স্নান করতে যাচ্ছে। এই যে পড়ছে। তো এই যে চেঞ্জ করে নিয়েছি, আর এখন লাঞ্চে বসবো, তার প্রিপারেশন চলছে, মানে রান্নাবান্না কমপ্লিট, মানে আর কি অ্যারেঞ্জমেন্টের প্রিপারেশন চলছে, খেতে দেওয়া। তো এখন ঘড়িতে বাজে 2টো। তো আজকে আমি সারাদিনে ফ্রন্টে মানে সেলফি মুডে ভিডিও করেছি, একটু কোনোদিনই করি না, তো একটু ইচ্ছা করলো যে করি। তো যাই হোক, তো এই যে কথাটা হচ্ছে কি যেন বলবো, আমার গতকালকে ব্লগটা এডিট করা হয়নি, দেখে এডিট করতে হবে। যদি দুপুরবেলা মানে খেয়ে রেস্ট নেব তখন ভাবছি এডিট করব। তো যাই হোক, দাঁড়াও তোমাদের দেখাই ওদিকে অ্যারেঞ্জমেন্ট কি হচ্ছে। এই যে খাবার চলে এসছে, ফ্রাইড রাইস আর চিকেন, আর তার সাথে এই যে সাজিয়েছে স্যালাড, এই যে আর জেঠি রান্না করেছে ফ্রাইড রাইস আর চিকেনটা। স্মেল তো দারুণ বেরিয়েছে, ডেফিনেটলি ভালো হবে। তো ওরাকেও দিয়ে দিয়েছে, এখন সে গেম খেলতে ব্যস্ত, পড়াশোনা করে উঠলো। এই যে আমাকে আয়নায় দেখা যাচ্ছে। আর মা এই যে এখন বসে বসে কি খাচ্ছ মা? টমেটো খাচ্ছে। হ্যাঁ, মাদের খাবার আসছে, ঝুমু দিদি নিয়ে আসছে। কেমন আছে মা? না বোতলেই দে, তোরটা নিয়ে ঝুমু দিদি। মা কেমন খাচ্ছ?
সত্যি খুব ভালো হয়েছে, দারুণ। অসাম খাচ্ছি, অসাধারণ হয়েছে। ময়দা মেখেছি, আলু চচ্চড়িটা হয়ে গেছে। অমনি ময়দাটা মাখা হয়েছে মাত্র, অমনি যেমন আমার কি মাথা ধরেছে। শেষকালে ঝুমুর বেলে দিচ্ছে, জয় কোনো বিয়ে বাড়ি খাচ্ছে। লাঞ্চ টাঞ্চ হলো, এখন একটুখানি রেস্ট করবো। মুখটা এরম করেছিস কেন? যখন ক্যামেরা দেখাও তখনই এরম করে। তো একটুখানি রেস্ট করে নি, আর তার সাথে ব্লগটাও এডিট করে নি কালকে। এইগুলো বেশ ভালো লাগে, ট্রেনে বিক্রি। কোথা থেকে কিনেছে? হ্যাঁ, জয়দা কোথা থেকে কিনেছে? এইগুলো সেই শান্তিনিকেতন থেকে আসে, বিপ্লবের একটা সেই লোকের থেকে কেনে না, সেই লোকটা। আর জয়দা এতগুলো কিনেছে, লোকটা আবার ফ্রিও দিয়েছে। কি কিনেছে? এই যে এই যে এই যে এইগুলো। হ্যাঁ হ্যাঁ, ঢাকনা খোলা হয়নি, নাও মা, হাত ঢুকাও। নামটা কিন্তু অসাধারণ, আপলাম চাপলাম। এই একটা ইয়ে ছিল মনে আছে, চাপলাম চাপলাম বলে কি একটা কবিতা এরকম না কি একটা যেন অ্যাড দিত। হ্যাঁ, সব অ্যাড দিত। আছে না বলা? হ্যাঁ, তাই তো বলছে। এই যে কি করেছে মা, দেখি মা কি করে ভুলে যাও পুরো। কি করছে মা? আরে দিয়ে দে, ওয়েট ওয়েট দে, ওয়েট ওয়েট। খুশি না দিয়েছে ব্লগ খুশি। হ্যাঁ মা, তুমি অ্যাকচুয়ালি কি করছো? আবার চোখ গসছে। আরে কট ওই তো হ্যাঁ, ঝুমকো টুমকো আছে, আনতে বললো তোকে। আচ্ছা হ্যাঁ, ওকে পুরো ভাবিয়ে দেবো কিন্তু। দেখি এটা হচ্ছে, তারপরে এইদিকে। তো এই যে রেডি হয়ে গেছে, এখন বেরোবো। ঘড়িতে বাজে 6:15। বদমাইশি করছে এই রান। এই দেখো, পড়তে বসবি, আমরা চলে যাবো, পরীক্ষা কিন্তু। তো চলো বেরোই, চলো বেরোই। টাটা টাটা জেঠি, টাটা। হ্যাঁ টাটা। তো বেরোলাম, এখন অটো স্ট্যান্ড অবধি যাবো, গিয়ে অটো নেব, তারপরে আবার সেই গড়িয়াহাট থেকে আবার গড়িয়াহাট অটো ধরতে হবে, গোলপার্ক থেকে গোলপার্ক অবধি হেঁটে যাবো, আবার ওখান থেকে অটো নেবো গড়িয়া, আবার তারপর ওখান থেকে অটো নিয়ে বাড়ি। ও অনেকটা। ও পার্লারে যাবো, একটু আইব্রো করবো, আর কিছুই করবো না, কারণ যার ঠান্ডা লেগেছে, আর কোনো কিছু করার মতো কায়দা নেই। তো জাস্ট একটু আইব্রোটা করে নেবো, ওই জন্য পার্লারে যাবো একটু গিয়ে। মা ওদিকে বাড়ি চলে গেল, আর আমি যাচ্ছি পার্লারে। ওই যে একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, একটুখানি ভেপার নেব, এখন স্টিম নেব। তো চলো আপাতত এখন একটুখানি স্টিমটা নিয়ে নিই, একটু রেস্ট করে নিই, তারপর আবার আসছি। তো একটু রেস্ট নিয়ে নিলাম, আর ভেপার টেপার সব নেওয়া, সরি স্টিম নেওয়া হয়ে গেছে।
তো একটু পরে ডিনার করব। এখন বাজে ঘড়িতে সবে 8:30। তো চলো ব্লগটাকে আজকে আগেই এন্ড করে দিচ্ছি। আচ্ছা, সারাদিনটা বেশ ভালো কাটলো, ঘুরলাম, বেড়ালাম, একটা ছোট একটু হালকা আউটিং হলো মার আর আমার, দিয়ে ভালোই বেশ এনজয় করলাম আজকের দিনটা। ঝুমদিদির বাড়িতে গেলাম, সবার সাথে আর কি দেখা সাক্ষাৎ হলো, গল্প হলো, হাসাহাসি হলো। তো এনিওয়েজ চলো কালকে বাড়ি চলে যাব, আর ব্লগটাকে আমি আজ এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে কোনো একটা ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।